সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতেই হলো। জয় হত্যা চেষ্টার যেই মামলা বা দণ্ড, সেই দণ্ড মাথায় নিয়ে তাকে কারাগারে যেতে হলো। বাংলাদেশের এই আদালত তাকে দণ্ডিত করেছিল। কি বলে আইনের শাসন, যে আজকে এই দেশে মাহমুদুর রহমানকে ঠিকই আইন মেনে তাকে কারাগারে ঢুকতে হচ্ছে। হয়তো আজকে বিকেলে বা কালকে তিনি জামিন পাবেন, কিন্তু আইন অনুযায়ী যে আদালত তাকে দণ্ড দিয়েছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু 7 বছর তার কারাদণ্ড, সুতরাং কোনো উপায় নেই, তাকে জামিন দিতে পারেনি আদালত, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং তিনি কারাগারে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকাল 10টা 50 মিনিটের দিকে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন মাহমুদুর রহমান। এই সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলায় গত বছর 17ই আগস্ট মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। আইনজীবীরা বলেছেন, কোনো মামলায় 1 বছরের সাজাপ্রাপ্ত কোনো আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের আছে, কিন্তু তিনি 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার তাকে জামিন দেওয়া হয়নি। ওই মামলায় সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। দণ্ডবৃদ্ধির 2টি ধারায় একটিতে 5 বছর এবং অপরটিতে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকা পরিশোধ না করলে প্রত্যেককে আরও 3 মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন। রায়ে আরও বলা হয়েছিল, সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে। এই হলো অবস্থা। আইনের শাসন, আইনের শাসনের মধ্যে তিনি এখন কারাগারে ঢুকলেন। 2 দিন আগে তিনি এসেছিলেন বিমানবন্দরে, তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তখনই তিনি বলেছিলেন যে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তিনি আইনিভাবে মোকাবেলা করে তিনি আবার ফিরে আসবেন, হয়তো ফিরে আসবেন। কিন্তু দেখেন, এই যে মিথ্যা মামলা, এই সাজানো মামলা, এই রকম মাহমুদুর রহমানের মতন কত মানুষ তার ভিকটিম চিন্তা করেন। মাহমুদুর রহমান, শফিক রেহমান কেউ ছাড় পাননি। মানে বিগত আমলে সরকারের বিরোধিতা করছে, মানে এমন কেউ বাকি নেই যে কোনো না কোনো মামলার আসামি, এবং তাদেরকে যেভাবে হোক না কেন তড়ি ঘড়ি করে মিথ্যা বানোয়াট বিষয়ের উপর ভিত্তি করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আজকে এই মানুষগুলো দেশে ফিরবেন, আদালতে আত্মসমর্পণ করবেন, কারাগারে যাবেন, তারপরে হয়তো তারা জামিনে মুক্ত হবেন। এইরকম একটা আইনি প্যাচে, বিচারিক প্যাচের মধ্যে কত মানুষকে ফেলানো হয়েছে, অগণিত, এর কোনো হিসাব নাই। এটা তো আমরা মাহমুদুর রহমান চিনি বলে আজকে আপনাদের সামনে কথা বলছি। এরকম অসংখ্য মানুষ কিন্তু এখন আদালতে আত্মসমর্পণ করছেন, তারপরে কারাগারে যাচ্ছেন, তারপর আবার জামিন নিয়ে এই হ্যাসেলটা তাকে এখনো পোহাতে হচ্ছে। এইরকম একটি স্বাধীন দেশে, যে দেশ স্বাধীন হলো কিন্তু ঠিকই আইনের মারপ্যাচগুলো কিন্তু এখনো রয়ে গেল, সেগুলি ছুটাতে সবার জান বের হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।